হ্যাঁ, চুরিটা একমাত্র তৃণমূলই করে। ধর্ষকদের বাঁচায় একমাত্র তৃণমূল। কয়লা চুরি একমাত্র তৃণমূল, বালি চুরি একমাত্র তৃণমূল, নিয়োগ দুর্নীতি একমাত্র তৃণমূল। ফলে এই ধরনের চুরি দুর্নীতি একমাত্র তৃণমূলই করে। আর পশ্চিমবাংলার মানুষও এইবার ওই জন্যে তৃণমূলকে গণতান্ত্রিকভাবে ভোটে জবাব দেবে। তৃণমূলে এরকম একটা লোক আছে যে তার মত প্রকাশের স্বাধীনতা পায়? মানে টাকা পয়সার কাটমানির গন্ডগোলে কাউন্সিলর গুলি খেয়ে যাচ্ছে, তৃণমূলের নেতা খুন হয়ে যাচ্ছে, মারপিট হচ্ছে, ভাদু শেখের ঘটনা ঘটছে। ওই দলে কোথায় কথা বলার স্বাধীনতা? কিচ্ছু নেই। অভিষেক ব্যানার্জি যুব সমাজকে ডেকে চাকরি দিন। উনি এতদিনের সাংসদ, ওর এলাকায় কজন বেকারের চাকরি হলো? ওর দল রাজ্যে সরকার চালাচ্ছে, কটা বেকারের কাজ হলো? কটা পরিযায়ী শ্রমিককে এলাকায় ফিরিয়ে এনে কাজ দেওয়া গেল? 100 দিনের কাজ কি হলো? আবাস যোজনা কি হলো? দুর্নীতির তদন্ত কেন হলো না? আগে তো যুবকদের এই কথা দিতে হবে। ডাকাডাকি তো তার পরের ব্যাপার। 26-এ আমাদের গতিপথ তৃণমূল বিজেপির যাবতীয় ষড়যন্ত্রকে উড়িয়ে দেবে, ধুলোয় মিশিয়ে দেবে। 26-এ এই গতিপথ নিয়ে বামপন্থীরা আসছে। তৃণমূল বিজেপির সেটিং যা মানুষ বুঝে গেছেন, তার বিরুদ্ধে মানুষ গণতান্ত্রিকভাবে লড়াইতে আছেন। এরকম বামপন্থী রাজনীতি করা তারা কঠিন জিনিস, চ্যালেঞ্জিং জিনিস। সবাই সেই চ্যালেঞ্জ নিতে পারে না। যারা সেই চ্যালেঞ্জ নিতে পারবে ভেবেছিল, এখন পারছে না, চলে গেছে অন্য দলে। যে দলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল, আজকে সেই দলে যোগদান করতে হচ্ছে, সেটা তো ওর পক্ষেই খারাপ। ও যে কথাগুলো বলেছিল, আজকে কেন ওকে সেই কথাগুলো বলতে হচ্ছে না, তার জবাব তো ও দেবে, সেইটা তো আমি দিতে পারবো না। আমি খালি জানি যে আমরা যে নীতি আদর্শের কথা বলি, আমরা সেটা সারা জীবন বলে যাব। কেউ যদি সেটা বলতে না পারে, মাঝপথে যদি তার কোনো একটা সমস্যা তৈরি হয়, সেটা তার ব্যাপার। উত্তরও তাকেই দিতে হবে যে কালকে যা কথা বলেছিলেন আজকে কেন বদলাচ্ছেন। তৃণমূলে এরকম একটা লোক আছে যে তার মত প্রকাশের স্বাধীনতা পায়? মানে টাকা পয়সার কাটমানির গন্ডগোলে কাউন্সিলর গুলি খেয়ে যাচ্ছে, তৃণমূলের নেতা খুন হয়ে যাচ্ছে, মারপিট হচ্ছে, ভাদু শেখের ঘটনা ঘটছে। ওই দলে কোথায় কথা বলার স্বাধীনতা? কিচ্ছু নেই। বামপন্থী রাজনীতিতে একজন দুজনকে দিয়ে কিছু যায় আসে না। বামপন্থী রাজনীতি একটা স্ট্রাকচারের ব্যাপার, সেখানে সংগঠনের ব্যাপার, নীতি আদর্শের ব্যাপার। একজন দুজনের যাতায়াত নিয়ে কিছু যায় আসে না বামপন্থী রাজনীতির। সেটা আমি বলতে পারবো না। যে নিয়েছে তিনি জানেন, আর যারা দিয়েছেন তারা জানেন। কিন্তু আমরা জানি যে আমাদের আদর্শ, আমাদের নীতি, এইটা নিয়েই আমরা গোটা জীবন চলব। না না, বামপন্থীদের এরকম একজন দুজন কেউ নেতা চলে যাওয়া, তাতে কোনো অসুবিধা নেই। হাজার হাজার লাখো লাখো কর্মী যাদেরকে আপনার টিভির পর্দায় দেখেন না, সোশ্যাল মিডিয়ায় দেখেন না, তারা হচ্ছে যে জীবনপণ লড়াই করে চলেছেন। সেই লড়াই ভবিষ্যতেও করবেন। একজন দুজন যদি করতে না পারেন, সেটা তাদের ব্যর্থতা। তো অভিষেক ব্যানার্জি যুব সমাজকে ডেকে চাকরি দিন। উনি এতদিনের সাংসদ, ওর এলাকায় কজন বেকারের চাকরি হলো? ওর দল রাজ্যে সরকার চালাচ্ছে, কটা বেকারের কাজ হলো? কটা পরিযায়ী শ্রমিককে এলাকায় ফিরিয়ে এনে কাজ দেওয়া গেল? 100 দিনের কাজ কি হলো? আবাস যোজনা কি হলো? দুর্নীতির তদন্ত কেন হলো না? আগে তো যুবকদের এই কথা দিতে হবে। ডাকাডাকি তো তার পরের ব্যাপার। ভাতাটা তো 5 বছরের জন্যে। তাহলে 5 বছরের মধ্যে শিল্প কোথায় হবে? 5 বছরের মধ্যে কাজ কোথায় হবে? এর কথা না বললে 5 বছর পর ভাতা বন্ধ হয়ে গেলে সেই মানুষ যাবে কোথায়? হ্যাঁ, চুরিটা একমাত্র তৃণমূলই করে। ধর্ষকদের বাঁচায় একমাত্র তৃণমূল। কয়লা চুরি একমাত্র তৃণমূল, বালি চুরি একমাত্র তৃণমূল, নিয়োগ দুর্নীতি একমাত্র তৃণমূল। ফলে এই ধরনের চুরি দুর্নীতি একমাত্র তৃণমূলই করে। আর পশ্চিমবাংলার মানুষও এইবার ওই জন্যে তৃণমূলকে গণতান্ত্রিকভাবে ভোটে জবাব দেবে। 26-এ আমাদের গতিপথ তৃণমূল বিজেপির যাবতীয় ষড়যন্ত্রকে উড়িয়ে দেবে, ধুলোয় মিশিয়ে দেবে। 26-এ এই গতিপথ নিয়ে বামপন্থীরা আসছে। তৃণমূল বিজেপির সেটিং যা মানুষ বুঝে গেছেন, তার বিরুদ্ধে মানুষ গণতান্ত্রিকভাবে লড়াইতে আছেন।